নমস্কার, আমি দেবাশিস সেনাপতি পূর্ব মেদিনীপুর জেলা থেকে বলছি। আমি গত 23শে এপ্রিল ভোটকর্মী হিসেবে নিযুক্ত ছিলাম পূর্ব মেদিনীপুর জেলার 207 নম্বর বিধানসভা অর্থাৎ 207 নম্বর নন্দকুমার বিধানসভার অন্তর্গত 274 নম্বর পোলিং স্টেশনে থার্ড পোলিং হিসেবে নিযুক্ত ছিলাম। তো একজন ভোটকর্মী হিসেবে আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করছি। যারা দ্বিতীয় দফায় ভোট নিতে যাবেন সেই সমস্ত ভোটকর্মী বন্ধুদের জন্য আমার কিছু বার্তা আমি শেয়ার করছি, যাতে আপনাদের সুবিধে হয়। প্রথমেই আমার আরসিডিসি আমার বাড়ি থেকে খুব সামনেই ছিল। ওখানে আমরা 10টা থেকে 10:30টার মধ্যে পৌঁছে যাই, কিন্তু আমাদের মালপত্র দিতে বড্ড দেরি করে। প্রায় 12:30টার পরে মালপত্র দেয়। যেমন মালপত্রগুলো দেয় সেই রকমই মালপত্র দিয়েছিল, এবং সেই সঙ্গে মালপত্রের সঙ্গে আলাদাভাবে এরকম একটা প্লাস্টিকের কভার ফাইল দিয়েছিল। এবং এই কভার ফাইলের ভেতর এরকম একটা পেজেতে কিছু ফর্মসের নাম লেখা ছিল, সেগুলো আমি আলাদাভাবে দেখাচ্ছি আপনাদের। এইরকম একটি তালিকা দিয়েছিল, এবং সেই তালিকার উপরে বিভিন্ন ফর্মসের নামগুলো লেখা ছিল, যেমন 17A রেজিস্টার, 17C ফর্ম, প্রিজাইডিং অফিসার ডায়েরি, ডিক্লেরেশন বাই দ্য প্রিজাইডিং অফিসার, ভিজিট সিট, ফ্রম 14A উইথ নাম্বারস, প্রোস রিপোর্ট 1, 2, 3, ব্যাকেটে লেখা ছিল এটা PH05A, এবং ব্যাকেটে লেখা ছিল 17A এবং 17Cর সাথে মিলিয়ে নেবেন। মক পোল স্লিপ, এইগুলো কালো রঙের মিল করা থামে একদম বাংলা অক্ষরেই এরকম ছাপানো এই ধরনের একটি প্লাস্টিক ফাইলের ভেতর এটা পুরে আমাদেরকে দিয়েছিল। এবং এই ফাইলের ভেতরই দুটো গ্রিন পেপার সিল দিয়েছিল, এবং তার সঙ্গে দুটি স্পেশাল ট্যাগ, এবং তার সঙ্গে দিয়েছিল একটি পিঙ্ক পেপার সিল। এবং আমাদের এই ফাইলের ভেতরই ছিল 20টা টেন্ডার ব্যালট পেপার। কেমন? তো প্রথমেই আমরা ওখান থেকে এইগুলো নিয়ে যাই, এবং আমরা যখন ওনাদেরকে জানতে চাই যে এই যেগুলো নামগুলো লেখা আছে এই ফর্মগুলো কি এর ভেতরে ফিল আপ করে ঢুকিয়ে আমরা কি আপনাদেরকে দেব? তো ওনারা বলেছিলেন এরকম ভাবেই ফর্মগুলো আনতে হবে, এনে আমাদেরকে দিতে হবে। আমরা বলেছিলাম যে আরেকটি জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে ভিভিপ্যাটের ব্যাটারি কি খুলে কি আপনাদেরকে জমা দেবো? তখন ওনারা বলেছিলেন, বা আমরা আরেকটি বলেছিলাম যে কন্ট্রোল ইউনিটে যে 17C ফর্মগুলো ফিল আপ করে কন্ট্রোল ইউনিটে বেঁধে দেওয়ার কথা। এই ব্যাপারগুলো আমি যখন আমরা ডিসি থেকে মাল নিই তখন জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু ওনারা বলেছিলেন যে এই ধরনের ইনফরমেশন আপনারা এখনো দপ্তর থেকে কিছু পায়নি। তো আমরা যথারীতি এগুলো নিয়ে নিই ফিল আপ, এবং যথারীতি আমরা বুথে পৌঁছতে আমাদের অনেকটাই দেরি হয়ে যায়, প্রায় 7টা বেজে যায় বুথে পৌঁছতে। যতক্ষণ আমরা ডিসিতে বসেছিলাম আমরা মোটামুটি 10টা থেকে 12টা 17C ফর্ম রেডি করে নিয়েছিলাম। আপনারা জানেন 17C ফর্ম আগে থেকেই কিছু কিছু তার অংশগুলো রেডি করা যায়, যেমন কন্ট্রোল ইউনিটের সিরিয়াল নাম্বার, ব্যালট ইউনিটের সিরিয়াল নাম্বার, ভিভিপ্যাটের সিরিয়াল নাম্বার, কত ভোটার আছে, কটা গ্রিন পেপার আমি ওখান থেকে পেলাম, তার সংখ্যাগুলো টোটাল কত এবং তার নাম্বারগুলো কত, টেন্ডার ব্যালটের কতগুলো টেন্ডার ব্যালট পেয়েছি তার নাম্বারগুলো কত, এবং সেই সঙ্গে পিআরও তার সাইন করে ডিস্টিংগুইশিং মার্ক রেখে এটা আগে থেকেই 10টা 12টা আমরা আগে থেকেই ফিল আপ করে রেখেছিলাম। আমরা জানি যে ওগুলো আগে থেকে এজেন্টকে দিতে হবে, এবং যদি ফিল আপ করা থাকে পোল হয়ে যাওয়ার পর, শেষ হয়ে যাওয়ার পর কিছু কিছু অংশগুলো ফিল আপ করতে হয়, যাতে দেরি না হয় সেই জন্য আগে থেকে আমরা করে রেখেছিলাম, তাতে আমাদের কোনো অসুবিধা হয়নি। তো আমাদের ভোট নিতে চাই, আমাদের ভোট সুষ্ঠুভাবেই হয়। সুষ্ঠুভাবে হওয়ার পরে আমরা 7টার মধ্যেই সবকিছু করে ফেলি, ঠিক আছে? তো করে ফেলার পর আমরা যে এইগুলো যে পরপর লেখা ছিল, যেমন 17A রেজিস্টার, 17C, এই যে ফর্মস গুলো দেয়া আছে, এই ফর্মস গুলো ওখানে যে আমরা এনভেলপ গুলো পেয়েছিলাম, হোয়াইট কালারের যে এনভেলপ গুলো পেয়েছিলাম, এই ফর্ম গুলো আপনারা জানেন যে একটা বুকলেট দেওয়া থাকে, সেখান থেকে ফর্ম গুলো ছিঁড়ে নিয়ে ফিল আপ করে এজেন্ট যেখানে যেখানে সিগনেচার করবে সেগুলো সিগনেচার করে আমরা ওই সাদা বুকলেটের ভেতর ওগুলো ঢুকিয়ে আনসিল অবস্থায়, ভালো করে শুনবেন, আনসিল অবস্থায় এর ভেতরে এই কভার ফাইলের ভেতর ঢুকিয়ে আমরা পুরোটাই দিয়ে দিয়েছিলাম। আর একটা ব্যাপার একটু বলতে ভুলে গেলাম, PH05A এইটা কিন্তু আমাদের ডিসি থেকে দেয়নি, এবং আমরা ওখানে বলেছিলাম যে আমাদের তো আমরা যখন মিলাই সমস্ত কাগজ, প্রথমে তো আমরা সবাই মিলাই যে কোনটা আমরা পেলাম কোনটা পেলাম না, যখন মেটেরিয়ালস গুলো মেলানো হয় তখন দেখেছিলাম যে PH05A ফর্ম আমাদের কিন্তু নেই। আমরা যখন ডিসিতে বললাম যে এই ফর্মটা তো আমাদের দেওয়া হয়নি, আপনার ফর্মটা দিন, তখন ওনা বলছেন এই ফর্মটা আমাদের কাছেও নেই, আপনারা সেক্টর অফিসের কাছ থেকে নিয়ে নেবেন।
কিন্তু সেক্টর অফিসার যখন আমাদের কাছে এলেন মানে P-1 ডেতে, তখন ওনাদেরকে যখন বললাম যে আমার কাছে ফর্ম নেই, আমার কাছেও আপনাদের আমাদের কাছেও আমি কিভাবে পাবো, আমরা বললাম যে আমরা এই তাহলে ফর্ম কিভাবে পাবো, বলে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই, আমাকে কোনো ফর্ম দেওয়া হয়নি। তা আমরা এই ফর্মটা না মানে নিয়েই যাইনি ওখানে আর কি, আরসিতে যখন জমা দিই। বাদ বাকি সমস্ত ফর্ম আমরা ফিল আপ করে ওই নির্দিষ্ট এনভেলাপের ভেতরে ঢুকিয়ে এর সমস্ত ফর্ম কিন্তু আনফিল অবস্থা, এনভেলাপ গুলো আনফিল অবস্থায় এর ভেতর ঢুকিয়ে এই সাদা যে প্লাস্টিক যে কভার ফাইলটা দিয়েছিল পরপর সাজিয়ে আনফিল অবস্থায় আমরা কিন্তু আরসিতে নিয়ে গেছিলাম। কিন্তু আরসিতে যখন নিয়ে যাই বড্ড দেরি হয়ে গেছিল। এই দেরির কারণ হচ্ছে অযোগ্য এবং অপদার্থ সেক্টরের জন্য। আমাদেরকে বুথেতে প্রায় আমাদের কাজ শেষ হয়ে গেছে প্রায় 7টার মধ্যে, আমাদেরকে 3 ঘন্টা বুথেতে বসিয়ে রেখেছিলেন, বলেছিলেন যে ওয়েবকাস্টিং হচ্ছে, আপনারা ক্যামেরার মধ্যে থাকবেন এবং আমরা গেলে তবে ক্যামেরা খোলা হবে, এরকম ব্যাপার হয়েছিল। কিন্তু পরবর্তীকালে এর কোনো কাজই হয়নি এবং সেক্টর অফিসার আমাদের সঙ্গে কোনো রকম দেখাও করেননি এবং ফোনও ধরতে চাননি। পরবর্তীকালে আমরা নিজেরাই খুব শেষে উনি ফোন করে বললেন যে আপনারা চলে যান, বুথ থেকে বেরিয়ে যান। বাসে অলরেডি 3টে আমাদের বাসে, যে বাসে নিয়ে এসছিলাম ওই বাসে আমাদের প্রায় 5টা পার্টি ছিল, অলরেডি 4টে পার্টি সেখানে বসেছিলেন। আমরা গিয়ে আমরা ডিসিতে পৌঁছাই প্রায় 12টা 12:30টার মধ্যে। তো ওখানে গিয়ে পৌঁছে দেখলাম আমাদের যে লাস্ট যে এটা ছিল মানে যেখানে আমরা মাল জমা দেওয়ার যে এটা ছিল আর কি, যে কাউন্টারে জমা দিতে হয় সেই কাউন্টারে আমরা গেছিলাম, দেখলাম আমাদের আগেই একজন পোলিং পার্টি জমা দিচ্ছেন। যথারীতি আমরা তাদের জিনিসগুলো দেখে বুঝে নিলাম যে কি কি আমাদেরকে জমা দিতে হবে। তো আমরা পূর্ব অভিজ্ঞতা থেকে যেহেতু ওনারা বলেননি যে ভিভিপ্যাটের ব্যাটারি খুলতে হবে কিনা বা আমরা কন্ট্রোল ইউনিটে 17C বেঁধে রাখবো কিনা, কিন্তু আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে মানে আমাদের যে প্রিজাইডিং সাহেব ছিলেন বা ফার্স্ট পোলিং সাহেব ছিলেন তারা বড্ডই বেশি অভিজ্ঞ ছিলেন। এবং আমিও মোটামুটি থার্ড পোলিং আমার পড়লেও আমিও প্রিজাইডিং অফিসারের যে সমস্ত ফর্মগুলো ফিল আপ করতে হয় খুব ভালোভাবেই পড়াশোনা করে বুঝে, এবং সব থেকে রামবাবুর যে সমস্ত ভিডিওগুলো ছিলেন সেই রামবাবুর ভিডিওগুলো ভালো করে দেখে গিয়েছিলাম যাতে কোনো অসুবিধা না হয় কাজ করতে। তো যাই হোক, তো আমরা মোটামুটি ওই আমাদের বুথেতেই ভিভিপ্যাটের ব্যাটারি খুলে নিয়েছিলাম এবং কন্ট্রোল এবং সঙ্গে করে একটি যে এনভেলাপ থাকে সেই এনভেলাপের মতো আপনি জানেন যে এই যে ফর্মগুলো যেখানে ভরতে হয় সেই এই এনভেলাপ বাদেও অনেক কিছু এক্সট্রা এনভেলাপ দেয়া থাকে, সেই এক্সট্রা এনভেলাপে করে 17C পেন দিয়ে লিখে রেখেছিলাম। সেখানে একটা 17C ফর্ম ভরে কন্ট্রোল ইউনিটের সঙ্গে বেঁধেই আমরা আরসিতে নিয়ে গেছিলাম। যথারীতি আমরা এর ভেতর যেগুলো ভরেছিলাম ওরা এগুলো সব খুললো, খুলে সমস্ত কিছু মিলিয়ে নিল, দেখলো সবই ঠিক আছে, মিলে গেছে। তখন ওনারা যেটা বললেন যে আপনারা যে এনভেলপ গুলো করেছেন এগুলো সিল করে এখানে জমা দিন। তো আমরা যথারীতি ওগুলো সিল করে জমা দিন। দেখলাম শেষে ওনারা ভিভিপ্যাটের ব্যাটারিও চাইলেন। তো আমরা ভিভিপ্যাটের ব্যাটারি অলরেডি খুলে নিয়েছিলাম, আমাদের কোনো অসুবিধা হয়নি, আমরা ভিভিপ্যাটের ব্যাটারি খুলে নিয়ে এসেছিলাম। এবং দেখলাম যে ওনারাও বললেন যে কন্ট্রোল ইউনিটে একটা 17C ফর্ম বেঁধে দিন। তো সেই রকম আমাদের অলরেডি বাঁধাই ছিল, তাই দিতে কোনো অসুবিধা হয়নি। 1 নম্বর ব্যাপার এইটা কিন্তু যে স্পেশাল বুকলেট আমার মনে হয় সেই স্পেশাল বুকলেট হিসেবেই ওনারা এটা নিয়েছিলেন। আচ্ছা, এই পার্ট গেল। কিছু সতর্কতা আপনাদের জন্য আমি কিছু বলছি। ফার্স্ট হচ্ছে যারা প্রথম ভোট করতে যাবেন, বিশেষ করে অনেক মহিলা ভোট কর্মী রয়েছেন, তাদের জন্য আমার একটি বার্তা, ফিল করার সময় আপনারা একটু বেশি করে সচেতন হবেন। বেসিক্যালি যখন গালা ফিল করে সমস্তগুলো গালা ফিল দিয়ে যে সমস্তগুলো ট্যাগ করতে হয়, সেই গালা ফিলগুলো খুব দেখে শুনে সাবধানে দেবেন। কারণ আমার গালা ফিল করতে গিয়ে হাতে ফোসকা পড়ে গেছে, এক এজেন্ট সাহেব ভুলবশত ফিল করতে গিয়ে আমার হাতে ওই গালা ফিলের গরম গালা ফিল পড়ে গেছিল, আমার 2টো ফোসকা অলরেডি হয়ে গেছে। তাই আমি বলবো এটা আলাদাভাবে একটু সতর্ক হবেন আপনারা সবাই। এইটা একটা গেল। আর একটা ব্যাপার, ওখান থেকে ডিসি থেকে আমাদের 4টে মাত্র অ্যাড্রেস ট্যাগ দিয়েছিল। আমরা চেয়েছিলাম, আপনারা সবাই জানেন যে 4টে অ্যাড্রেস ট্যাগে কিছু হয় না, আরো বেশি অ্যাড্রেস ট্যাগ লাগে। কিন্তু আমরা যখন ডিসিতে বললাম যে 4টে অ্যাড্রেস ট্যাগে কি হবে, তখন ওনারা বললেন যে এই 4টে অ্যাড্রেস ট্যাগে আপনাদের সবকিছু করতে হবে, এর বেশি অ্যাড্রেস ট্যাগ আমরা দিতে পারবো না। তবে যথারীতি আমরা যেই কাজটা করেছিলাম সেটা হচ্ছে, আপনারা জানেন যে মক পোল হয়ে যাওয়ার পরে কন্ট্রোল ইউনিটে
একটা অ্যাড্রেস ট্যাগ বাঁধতে হয়, ওই যেখানে স্পেশাল ট্যাগ হতে হয়, ওই যে ঢাকনাটা আছে ওটা বন্ধ করে স্পেশাল ট্যাগের ওখানটা একটা অ্যাড্রেস ট্যাগ দিয়েছিলাম। আর ভিভিপ্যাটের যেখানটায় টোকেন গুলো পড়ে, অর্থাৎ প্রার্থীদের তালিকা যেখানটায় জমা হয়, সেখানে একটা মাত্র অ্যাড্রেস ট্যাগ দিয়েছিলাম এবং অপর পজিশনটা এমনি সুতোতেই বেঁধে দিয়েছিলাম, অপরটা সিল করে দিয়েছিলাম এবং অপরটা সুতোতেই বেঁধে দিয়েছিলাম। তাহলে পড়ে রইলো আমাদের কাছে আর দুটো অ্যাড্রেস ট্যাগ, দুটো অলরেডি মক পোলের সময় হয়ে গেল, আর পড়ে রইলো দুটো। পোস্ট পোল হয়ে যাওয়ার পরে আমরা যখন মেশিনগুলোকে কেসিং এর মধ্যে ভরি, তখন আমরা কি করেছিলাম, কন্ট্রোল ইউনিটে একটা অ্যাড্রেস ট্যাগ দিয়েছিলাম এবং ভিভিপ্যাটের একটা অ্যাড্রেস ট্যাগ দিয়েছিলাম। আর ব্যালট ইউনিটটা কোনো অ্যাড্রেস ট্যাগ দিইনি, ওখানটায় সুতলি দড়ি দিয়ে ভালো করে বেঁধে, জানেন আপনারা যে ডিসি থেকে একটা একটা ইয়ে দেওয়া হয়, ওই পলিথিনের মতো দেওয়া হয়, তিনটেকেই আমরা পলিথিনের ভেতর ঢুকিয়ে সুতলি দড়ি দিয়ে ভালো করে কাভার করে নিয়েছিলাম। তবে মালপত্র দিতে আমাদের কোনো সেরকম ভাবে হ্যাকেল হয়নি, ভালো সবকিছুই আমরা ফিল আপ ভালো করে নিয়ে গেছিলাম। এবং আমাদের যে প্রিসাইডিং সাহেব ছিলেন এবং ফার্স্ট পোলিং সাহেব ছিলেন, তারা খুবই ভালো, তাদের ভোটের অনেক ভোট করিয়েছেন, অভিজ্ঞতাও ভালো, এবং আমিও অনেকটাই হেল্প করে দিয়েছিলাম ফর্ম টর্ম ফিল আপ করা। এবং আপনাদেরকে আর একটা জিনিস বলে রাখি যে আপনারা যখন বুথ ছাড়বেন তার আগে ওই যে সিলগুলো আছে, ধরুন গালা সিল, মোমবাতি, দেশলাই, প্রিজাইডিং অফিসারের মেটাল সিল, ডিস্টিংগুইশিং মার্ক, কালির প্যাড, এগুলো একটা আলাদা প্যাকেটে করে ভরে রাখবেন আলাদাভাবে। তাহলে কি হবে, আপনারা যখন ওখানে যাবেন সব তো আপনাদেরকে ওই আরসিতে নিয়ে গিয়ে সিল করতে হবে। তাহলে তখন দেখবেন ওই ব্যাগের মধ্যে যদি আপনি সবগুলো একসঙ্গে রেখে দেন, তখন ওই টেনশনের জায়গায় হুড়োপাড়ি করে আপনার কিছু মনে থাকবে না যে কোথায় গালা সিল, কোথায় মোমবাতি, বুঝতে পারবেন না। এগুলো যদি আপনারা আলাদা করে নিয়ে যান তাহলে আপনাদের সুবিধা হবে সিল করতে, সঙ্গে সঙ্গে মোমবাতি জ্বালিয়ে আপনারা সহজেই কিন্তু সিল করে নেবেন। এগুলো যারা নতুন ভোট কর্মী তাদের যে উদ্দেশ্য, কারণ যারা ভোট করেছেন তারা অলরেডি জানেন, কিন্তু যারা নতুন ভোট করতে যাবেন, বিশেষ করে মহিলারা, অনেক মহিলা প্রিজাইডিং এবছর নতুন ভোট কর্মী হিসেবে নিযুক্ত হয়েছেন, প্রিজাইডিং অফিসার হিসেবে, তাদের জন্য আমার এই বার্তা, এগুলো একটু যখন যাবেন আরসিতে আলাদাভাবে নিয়ে যাবেন। ঠিক আছে, সবাই ভালো করে আপনাদের যারা দ্বিতীয় দফায় যাদের ভোট পড়েছে তারা সবাই ভালোভাবে ভোট করুন। একজন ভোট কর্মী হিসেবে আপনাদের জন্য শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। সবশেষে বলবো, রামবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আমার তরফ থেকে আমি প্রণাম জানাচ্ছি। আমি সবকিছু শিখেছি ওনার ভিডিও দেখে, ওনাকে অনেক ধন্যবাদ। উনি ছিলেন বলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত ভোট কর্মী রয়েছেন খুব সহজেই উনি ভোটে মানে সহজেই যে টিউটোরিয়াল গুলো দেন, সেই টিউটোরিয়াল দেখে আমরা খুব সহজেই শিখেছি, আমাদের অনেক হেল্প হয়েছে। আপনি স্যার সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক ধন্যবাদ।